শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ছাদ বাগানে গিয়ে পুদিনা পাতা সংরক্ষণ করলাম। ছেলে তার বাবার জন্য আনারসের জুস বানাবে, তো আমি সব কিছু উপকরণ তো প্রস্তুত করে দিয়েছি, ও ওর মতন করে বানিয়েছে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। গাছের কাঁচামরিচ পেরে নিলাম। আর আমি একটা কথাই বলবো, শরবত বানানোর জন্য যখনই যে কোনো শরবতের মধ্যে কাঁচামরিচ দিলে অবশ্যই কম দিবেন, কারণ কাঁচামরিচের একটা ঝাঁজ থাকে, শুকনো মরিচের একটা ঝাঁজ থাকে, যার কারণে অনেক ঝাল হয়। তবে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য কোনো সমস্যা নাই, আমাদের জন্য একটু সমস্যা, কারণ ঝাল অনেকটাই হয়ে গেছিলো। তো এই তো আমার ছেলে এখন আনারস পিস পিস করে কাটছে। আমি আনারস জুস বানানোর জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে বলবো। সর্বপ্রথম লাগবে কাঁচামরিচ, পুদিনা পাতা পরিমাণ মতন, এখানে বিট লবণ লাগবে, শুকনো মরিচ লাগবে, জিরা ভাজা লাগবে, আর পানি, ঠান্ডা পানি কিংবা বরফ যেটাই হোক অ্যাড করে দিতে পারেন আপনারা। তো আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু অনেক ঠান্ডা এখন আবহাওয়াটা, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, যার কারণে এখানে বরফ অ্যাড করি নাই। তো এর আগে অনেকে মেসেঞ্জারে আমাকে নক করেছিলেন আমের জুসের শরবতটা আমি কিভাবে বানাই সেইটা। তো এখানে কয়েকদিন আগে বলেছে, আপু তুমি আনারসের জুসের শরবতটা বানালে সেটাও কিন্তু আমাকে দেখিও। তো এই তো একই রকমেরই সব জিনিস লাগে, শুধু আমি এখানে আদাটা অ্যাড করে দিয়েছি, আর আমের জুসের মধ্যে লেবু অ্যাড করে দিই, জাস্ট এতটুকুই। তবে এখানে যা যা দিলাম আবারও বলছি, আনারস দিয়েছি পরিমাণ মতন, পুদিনা পাতা দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি, বিট লবণ দিয়েছি, জিরা ভাজা দিয়েছি, পরিমাণ মতন পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি। তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আনারস অনেক মিষ্টি থাকে। তো একটু পরিমাণে পানি দিয়ে এখন এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে ফেলবো। তো ব্লেন্ডার করা হয়ে যাবে। এর মাঝে একটা কথাই বলবো, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমাদের আজকের জুস কিন্তু অনেকটাই হয়ে আসছে। এখানে এখন ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যেহেতু এখানে ছাপা ছাপা থাকে। অনেকে এরকমটা খেতে পারে, কিন্তু আমার ছেলে সুন্দরভাবে ছেঁকে তারপর পরিবেশন করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে নেক্সট ভিডিওর অপেক্ষায় আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।